ভালোবাসা পেতে যোগ্যতা কিংবা সৌন্দর্য কোনোটাই প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাগ্য আর উপরওয়ালার রহমত। আমরা অনেক সময় ব্যক্তিগত কিংবা সামাজিক কর্মক্ষেত্র বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িত থাকি বা আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হয় বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন বিচিত্র ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। কখনো কখনো আমরা এই সম্পর্কগুলো থেকে যেই ধরনের যত্ন, ভালোবাসা, সম্মান প্রত্যাশা করি, আমাদের এক্সপেকটেশন তৈরি হয়, সেই ধরনের যত্ন, ভালোবাসা আমরা পাই না। তো তখন আমরা নিজেদেরকে একটু ছোট মনে করি, সংকুচিত হয়ে যাই, ভাবি হয়তো বা আমার যোগ্যতা নেই কিংবা আমার সৌন্দর্য নাই বা আমার আভিজাত্য নাই। আসলে বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষ জানেই না অন্য একটা মানুষকে কীভাবে ট্রিট করতে হয়, অন্য একটা মানুষকে কীভাবে সম্মান দিতে হয়, ভালোবাসতে হয় এবং যত্ন দিতে হয়। মানুষ সবসময় ভাবে আমি অনেক বড় কিছু, আমাকে তো ভালোবাসবেই, আমাকে তো যত্ন করবেই, তো আমি কেন তার কাছে যাব, আমি কেন তাকে যত্ন করব, এরকম আর কি। তো আসলে এই ধরনের পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এই ধরনের পরিস্থিতিতে নিজের প্রতি আরও বেশি ভালোবাসা, নিজের জায়গাটাকে আরও বেশি শক্ত করা জরুরি। কারণ হচ্ছে পৃথিবীর সবাই আপনার জন্য না, কারণ সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে ভালোবাসবে না। কারণ এই ভালোবাসাটা পাওয়ার জন্য ওই যে বললাম না যে উপরওয়ালার রহমত লাগে, নিজের ভাগ্য লাগে। তো সেই সব ক্ষেত্রে নিজের প্রতি আরও বেশি যত্ন, ভালোবাসা, নিজের জায়গাটাকে আরও একটু বেশি করে বোঝা উচিত। এবং সেই সাথে হচ্ছে নিজের একটা পৃথিবী গড়ে তোলা এবং সেই পৃথিবীটাকে প্রতিষ্ঠিত করা এবং আলোকিত করা, যেখানে আপনি ভালো থাকবেন, যেখানে আপনি আদরে যত্নে থাকবেন, যেই জায়গাটায় আপনাকে মানুষ সম্মান করবে, ভালোবাসবে, আপনি তো সেই জায়গাটাই বেছে নেবেন। আর এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। সুতরাং সবসময় অন্যের কোনো সার্টিফিকেটে আপনার জীবন চলবে না। আপনার জীবন চলবে আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগা এবং আপনার প্রাপ্তি অপ্রাপ্তির উপর, এবং আপনার ভালোবাসার মানুষগুলো আপনাকে কিভাবে দেখছে, কিভাবে আপনাকে ট্রিট করছে সেটার উপর। আর বাকি সব কিছুই আপনার জীবনে মিথ্যা। সুতরাং এই যে আপনি যে মানুষগুলোকে দেখছেন বা আপনার জীবনে যা কিছু অর্জন কিংবা যা কিছু হারিয়ে যাওয়া, সব কিছুই পেছনেই হচ্ছে মহান আল্লাহর একটা ব্যাপার আছে, মহান আল্লাহর একটা রহমত আছে। আপনি যে জীবনটা পেয়েছেন সেই জীবনটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ হওয়া উচিত এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত এবং সর্বোপরি নিজেকে ভালোবাসা উচিত। ধন্যবাদ।